বলিউডের দর্শক নন্দিত জুটি শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন। শুরু থেকেই তাদের সিনেমা মানেই হিট। ক্যারিয়ারের এখন পর্যন্ত এই জুটির প্রায় সবগুলো সিনেমা ব্যবসা সফল হয়েছে। হিন্দি সিনেমায় জগতে বলিউড কিং শাহরুখ খানের হাত ধরে ক্যারিয়ার শুরু করেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ফারাহ খানের পরিচালনায় ওম শান্তি ওম ছবিতে প্রথমবার শাহরুখ খানের সঙ্গে জুটি বাঁধেন নায়িকা। আর সেই ছবি দীপিকার বলিউডের প্রথম কাজ। কিন্তু শোনা যাচ্ছে এই ছবির আগেও নাকি বলিউডে কাজ করেছেন দীপিকা পাড়ুকোন। জনপ্রিয় সঙ্গীত শিল্পী হিমেশ রেশমিয়ার হাত ধরেই নাকি বিনোদন জগতে আসা অভিনেত্রী। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকায় এক প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ঠিক ওম শান্তি ওম সিনেমার মুক্তির আগের। 2005 সালে আশিক বানায়া ওপনে গানের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন হিমেশ। সেই সময় যে কোনো অনুষ্ঠানে তারই গান বাজত। সে সময় আপকা সুরের নামে একটি ভিডিও অ্যালবামও প্রকাশ করেছিলেন হিমেশ, যার নাম হ্যায় তেরা গানে অভিনয়ের সুযোগ পান দীপিকা। সেই সময় দীপিকা শুধু একজন মডেল ছিলেন, অভিনয়ের কিছুই জানতেন না। কিন্তু হিমেশ তার উপরের ভরসা রেখেছিলেন। সেই কৃতজ্ঞতাবোধ এখনো দীপিকার রয়েছে। মুম্বাইয়ের রিয়ালিটি শোয়েও এসে সেই কথা জানিয়েছেন তিনি। এমনকি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, আমি যদি কখনো হিমেশের বিপরীতে নায়িকা হওয়ার প্রস্তাব পাই তাহলে অবশ্যই গ্রহণ করব। এখন মেয়ে দুয়াকে নিয়েই ব্যস্ত দীপিকা। মেয়েকে বড় করার সময় ঐশ্বরিয়া আর অনুষ্কার দেখানো পথ বেছে নেবেন দীপিকা। এই দুই অভিনেত্রী তাদের সন্তানের বড় করার জন্য কোনো আয়ার সাহায্য নেননি। নিজের হাতেই মাতৃস্নেহে বড় করে তুলে সন্তানকে। এবার নাকি এই পথ বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দীপিকাও। কোনো আয়ার সাহায্য ছাড়াই মেয়েকে একা হাতে মানুষ করবেন অভিনেত্রী। তাই কাজে ফিরতে দেরি হলেও মায়ের দায়িত্ব পালনে এখন মন দিয়েছেন দীপিকা। জনপ্রিয় গায়ক অভিনেতা তাহসান খানের নতুন বিয়ের খবর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হইচই পড়ে গেছে। ফেসবুকে অসংখ্য পোস্টে দেখা গেছে একটি কথা, তা হলো তাহসান জিতেছে। তবে লেখিকা তাসলিমা নাসরিনের মতে মিথিলা এবং রোজা দুজনই জিতেছে। দুই নারীর বিশেষ সমাজের 3 সত্যে চ্যালেঞ্জে জিতেছে। রোববার 5 জানুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তাহসান ও রোজার বিয়ে নিয়ে দীর্ঘ স্ট্যাটাসে এসব মন্তব্য করেন তাসলিমা নাসরিন। পাঠকদের জন্য তাসলিমা নাসরিনের পোস্টটি হুবহু তুলে ধরা হলো। ফেসবুকে ছেয়ে গেছে তাহসান জিতেছে। তাহসান জিতেছে রবে, কেন তাহসান জিতেছে বুঝে পেলাম না। সে একটা মেয়েকে বিয়ে করেছে, যা করতে যাচ্ছে। এর মধ্যে জেতাজেতির কি হলো? হেটেরোসেক্সুয়ালদের বিপরীত লিঙ্গে আকর্ষণ থাকে। তারা জীবনের কোনো এক সময় পছন্দসই কাউকে পেলে তার সঙ্গে প্রেম করে, লিভিং করে বা তাকে বিয়ে করে। এ তো স্বাভাবিক। জিতলো কেন তাহলে তাহসান? আসলে যারা জিতেছে জিতেছে বলে চেঁচাচ্ছে, তারা চেঁচাচ্ছে কারণ তারা মনে করেছে তাহসান এক বাচ্চার বাবা হয়েও, ডিভোর্সি হয়েও একজন কুচি সুন্দরী ভার্জিন মেয়ে পেয়েছে। মধ্য বয়সে যত খুশি এবং যেভাবে খুশি নারী ভোগ করার পরে স্বর্গে গিয়েও ভার্জিন হুর পেয়ে যাওয়াকে মুসলমানরা জিতে যাওয়াই মনে করে। কিন্তু রোজা আহমেদ রক্তে মাংসের মানুষ, হুর নয়, খুব সম্ভবত ভার্জিনও নয়। রাজকন্যার জীবন তার ছিল না। খুব স্ট্রাগল করেছেন জীবনে। দারিদ্র্যের বিরুদ্ধে দীর্ঘদিন সংগ্রাম করে একটি মেয়ে নিজের পায়ে দাঁড়িয়েছে। কঠিন সংগ্রামে দিনগুলো নিজের লক্ষ্য স্থির ছিল বলে, নিজের স্বপ্ন যে করেই হোক পূরণ করতে চেয়েছিলেন বলে নারী বিদ্বেষী সমাজ রোজাকে কম নিন্দে করেনি, কম অপমান করেনি, কম অপদস্থ করেনি। মিথিলার বিরুদ্ধেও কম কুচ্ছা রটায়নি এই সমাজ। তাহসান জিতেছে এই নিয়ে সবাই উল্লাস করছে। নারী বিশেষ সমাজের সব পুরুষই জেতে, তাদের হার নেই, হারতে হয় শুধু নারীকেই। কিন্তু আমি কি মনে করি মিথিলা বা রোজা হেরেছে? না, তারা একটু হারেনি। তারা স্বনির্ভরতা এবং স্বাধীনতা উপভোগ করতে পারছে। নারী বিশ্বাসী সমাজে নারীর জিতে যাওয়ার প্রথম শর্তই এটি। তারা আক্ষেপ করছে না, তারা কুচ্ছা বা নিন্দে। এ জিতে যাওয়ার দ্বিতীয় শর্ত, ভালো না লাগলে তারা তাদের সঙ্গীকে, সে প্রেমিক হোক, সে স্বামী হোক, ত্যাগ করতে পারছে। তারা বাধ্য নয় তাদের সঙ্গে এক ছাদের তলায় বাস করতে। জিতে যাওয়ার এটি দ্বিতীয় শর্ত। স্বামীকে যদি কখনো পছন্দ না হয়, রোজা তার স্বনির্ভরতায় তাকে সাহস যোগাবে স্বামীর ত্যাগ করার। পুরুষতান্ত্রিক সমাজের জেতা কোনো চ্যালেঞ্জ নয়। নারীর জন্যই এই চ্যালেঞ্জ। দুই নারীরই 3 শর্তে চ্যালেঞ্জে জিতেছে। জয় তু নারী।